ইউরোপের বিভিন্ন দেশে জব্দ করা রাশিয়ার অর্থ সম্পদের $210 বিলিয়ন বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের প্রধান শক্তিগুলো তাদের দেশে থাকা রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ সম্পদ জব্দ করেছিল। ইউরোপের দাবি, ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এই অর্থ বাজেয়াপ্ত করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক 3 ব্যক্তির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ফ্রান্স ও জার্মানি এতদিন ইউরোপীয় ইউনিয়নে জব্দ থাকা এই সম্পদ সম্পূর্ণ বাজেয়াপ্ত করার বিরোধিতা করলেও এবার দেশ দুটি যুক্তরাজ্য ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে যে কিভাবে এই সম্পদ ব্যবহার করা যেতে পারে। সূত্র 3টি জানিয়েছে, ফরাসি কর্মকর্তা ইউরোপীয় দেশগুলোকে একটি প্রস্তাব দিয়েছেন, যাতে বলা হয়েছে যদি মস্কো ভবিষ্যতে ইউক্রেনে কোনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে এই সম্পদ বাজেয়াপ্ত করা যেতে পারে। ইউরোপীয় নেতারা মনে করছেন ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চিতের রক্ষা কবচ হতে পারে এটি। যুদ্ধবিরতির সংযুক্ত বাজেয়াপ্তকরণের পক্ষে থাকা ব্যক্তিরা এই পদক্ষেপকে রাশিয়ার কোনো চুক্তি মানতে বাধ্য করার এবং কিয়েভের জন্য একটি নিশ্চয়তা দেওয়ার উপায় হিসেবে দেখছেন। এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন ইউরোপে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এই প্রচেষ্টার লক্ষ্য ইউক্রেনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রণয়ন করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর সরাসরি আলোচনা শুরুর সিদ্ধান্তের ফলে নতুন গতি পেয়েছে এই প্রচেষ্টা। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7 2022 সালে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $315 বিলিয়ন সম্পদ জব্দ করে। এই জব্দ করা সম্পদের মধ্যে বেশিরভাগ অর্থ প্রায় $200 বিলিয়ন বেলজিয়ামের কেন্দ্রীয় সিকিউরিটি ডিপোজিটরি ইউরোক্লিয়ারে রাখা আছে। বাকি অংশ ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে সংরক্ষিত আছে। বর্তমানে এই সম্পদ থেকে আসা আয় মূলত নগদ ও সরকারি বন্ডের সুদ G7 দেশগুলোর ইউক্রেনকে দেয়া $50 বিলিয়ন ঋণ পরিশোধে ব্যবহৃত হচ্ছে, তবে মূল সম্পদ এখনও অক্ষত। ইউক্রেন, পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে এই মূল সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে আসছে, কিন্তু বার্লিন, প্যারিস, ব্রাসেলস সহ কিছু গুরুত্বপূর্ণ রাজধানী আগে এর বিরোধিতা করেছিল, কারণ তারা মনে করত রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করলে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টান্ত তৈরি করতে পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ECB উদ্বেগ প্রকাশ করেছিল যে এই সম্পদ বাজেয়াপ্ত করা হলে বিদেশি রিজার্ভের জন্য ইউরোর নিরাপদ মুদ্রা হিসেবে গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ অধিকাংশ হিমায়িত সম্পদ ইউরোতে মূল্যায়িত। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, এই সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করা আন্তর্জাতিক আইনকে সম্মান জানানো হবে না। তবে তিনি ইঙ্গিত দেন যুদ্ধের শেষে এই অর্থ আলোচনার অংশ হতে পারে। জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এ ধরনের বাজেয়াপ্তকরণ প্রস্তাব সমর্থন করতে পারেন বলে জানা গেছে। এই বিষয়ে অবগত এক ব্যক্তি বলেছেন, মের্জ 5 মার্চ অন্তর্বর্তী চ্যান্সেলর ওয়ালফ শলৎসের সঙ্গে আলোচনা করবেন, যাতে পরের দিন EU নেতাদের সম্মেলনের আগে তাদের অবস্থান সমন্বয় করা যায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 3 মার্চ বলেছেন, লন্ডন জব্দ করা রুশ সম্পদের ব্যবহারের উপায় খুঁজছেন। তিনি সংসদ সদস্যদের বলেন, অবশ্যই এই সম্পদ থেকে আসা মুনাফা ও সুদ ব্যবহার করা হচ্ছে। মূল সম্পদের বিষয় বলতে গেলে এটি অত্যন্ত জটিল ইস্যু। এটি সহজ নয়, তবে আমি মনে করি আমাদের আরও কিছু করা দরকার এবং আমরা অন্যান্য দেশের সঙ্গে মিলে সম্ভাব্য পথগুলো খতিয়ে দেখছি। ফরাসি প্রস্তাবে আগ্রহী অন্যান্য ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া ইতিবাচক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত থেকে দূরে। বাজেয়াপ্তকরণের পক্ষে থাকা দেশগুলোর অবস্থান আরও দৃঢ় হয়েছে।